আজকে সম্মানিত উপস্থিতি, দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত ভাইরা, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আগে ভাগে আল্লাহ ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। পবিত্র জুমার দিন আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিসের বয়ান শোনার জন্য, নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জুমার দিন শুধু উম্মতে মুহাম্মাদের একক বৈশিষ্ট্য। অন্যান্য নবীদেরকে আল্লাহ জুমা দান করেন নাই, জুমা দান করেছে একমাত্র উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জুমার দিন এমন একটি দিন যেদিন আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢোকানো হয়, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়। এই জুমার দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দেন এবং জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। এই কারণে মুসলিম শরীফের হাদিসে আছে, জুমার দিন আসলে মা মিন মালাকিন ওয়ালা বাহরিন ওয়ালা সামাইন ওয়ালা বাহরিন ইল্লা ইউশফিকুনা মিন ইয়াউমিল জুমআহ। জুমার দিন আসলে পাহাড়, পর্বত, আসমান, জমিন, ফেরেশতা, প্রাণী জগৎ সবাই ভয়ে ভয়ে থাকে। জুমার দিন কবে আল্লাহ কিয়ামতের হুকুম করেন, এই ভয়ে ভয়ে সবাই প্রকম্পিত থাকে, আতঙ্কিত থাকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষের ভিতর জুমার দিনের কোনো ভয়ভীতি নাই। জুমার দিন আসলে ডান্ডাবাজি, গুন্ডাগিরি আর অবৈধ কাজকর্ম, তাসের আড্ডা, গানের আড্ডা আরো বেশি করে জমায়। ঠিক না বেটি? জুমার দিনের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। এই জুমার দিন এমন একটা দিন, জুমাবার শুধু দুনিয়াতে নয়, জান্নাতের ভিতরে জুমাবার হবে। সুবহানাল্লাহ বলেন। জুমাবারে জান্নাত আল্লাহ একটা অনুষ্ঠান করবেন। আল্লাহ জুমাবারে জান্নাতীদেরকে স্পেশাল দাওয়াত দিবেন। যাই হোক, এতটুকু ক্ষান্ত, ওদিকে গেলে আজকে আমি হারাই যাব। এটা হচ্ছে পবিত্র রজব মুরাজ্জব। আজকে হচ্ছে রজব মাসের 2 তারিখ। রজব মাসের কয় তারিখ? 2 তারিখ। 12টি মাস সৃষ্টির শুরু থেকে ছিল। সৃষ্টির শুরু থেকে 12টি মাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন বলেন, সৃষ্টির শুরু থেকে আল্লাহর কাছে মাস গণনার সংখ্যা হচ্ছে 12টি। এর ভিতরে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। বলেন সুবহানাল্লাহ। এই সম্মানিত 4টি মাস, এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন বিশ্বনবী। সহিহ আল বুখারীর হাদিস, নবীজি বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তিদারাকা হায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা as-sanatu isna ashara shahara minha arba'atun hurum salasun mutawaliyatun zulqa'da wa zulhijjati wal muharram wa rajabu mudar। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, সৃষ্টির সূচনা থেকে এই কাল নিজস্ব অবস্থার উপরে আবর্তিত হচ্ছে। সৃষ্টির শুরু থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। নবীজি বলেন,
এর ভিতরে 4টি মাস সম্মানিত, 3টা হচ্ছে লাগাতার। একটা যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম। আরেকটি হচ্ছে বিচ্ছিন্ন মাস, সেটা হচ্ছে রজবে মুদার। বলেন সুবহানাল্লাহ। মুদার গোত্রের পরিভাষায় রজব, এই মুদার গোত্র আরবের এমন একটি গোত্র যারা রজব মাসকে বেশি সম্মান করতেন। তারা এই মাসকে রজব হিসেবে আখ্যায়িত করেছে। মাসটি আল্লাহ এবং রসুলের কাছে বেশি পছন্দ হয়েছে, এই জন্য রজব নামকরণ করা হয়েছে। আর রজব, রজব শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। এই রজব মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা রমজানের আগমনী বার্তা আমাদেরকে দান করে। সুবহানাল্লাহ বলেন। রমজানের আগমনী বার্তা, রজব আসলেই একটু গ্রাণ পাওয়া যায় রমজান আসতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? রজব মাসে কোন মাসের গ্রাণ পাওয়া যায়? রমাদান। রমাদান। এবং এই রজব মাসের চাঁদ যারা দেখেছেন সৌভাগ্যবান। প্রত্যেকটি চাঁদ দেখা ইবাদত, এবং চাঁদ থেকে দোয়া পড়াও কি ইবাদত। রজব মাসের চাঁদ যারা দেখছেন, যারা দোয়া পড়েন নাই, দোয়াটা এখন পড়ে নেন, আল্লাহ কবুল করবেন। বলেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতে ওয়াল ইসলামে রব্বি ওয়া রাব্বাকাল্লাহ। এটা হচ্ছে নতুন চাঁদ দেখার দোয়া। যারা যারা পড়ছেন আল্লাহ কবুল করেন। রজব মাস শুরু হয়ে গেছে। এই রজব মাস, শাবান মাস, রমাদান মাস, 3টি মাস খুবই গুরুত্বপূর্ণ। রজব মাস হচ্ছে নেক আমলের বীজ বপনের মাস, আর শাবান মাস হচ্ছে ফসল পরিচর্যা করার মাস। রমাদান করিম হচ্ছে ফসল ঘরে তোলার মাস। এই রজব মাসের স্পেশাল কোনো আমল হাদিস শরীফে পাওয়া যায় না, তবে বেশি বেশি ইস্তেগফার করবেন। অন্যান্য মাসের মতো সিয়াম আছে, তবে নির্ধারিত রজবের অমুক দিনের সিয়াম বা 26 দিনগত মেরাজের সিয়াম, এই ধরনের সহি সনদে কোনো হাদিস বর্ণিত হয় নাই। প্রত্যেক মাসে 3টা রোজা আইয়ামে বিজের, এগুলি তো রাখবেন। প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তবে রজব মাসের স্পেশাল কোনো নামাজ, কোনো রোজা নাই। অনেকে বলে হুজুর মেরাজের নামাজ কয় রাকাত? আপনাদেরকে শিখাই দিয়েছিলাম, কি বলবেন? 5 ওয়াক্ত। মেরাজের নামাজ 5 ওয়াক্ত। এই মাসে আল্লাহ রসুল মেরাজে গেছিলেন, দিছিল 50 ওয়াক্ত, পাইছি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের তার খোঁজ খবর নাই। এরাই জিজ্ঞাসা করে হুজুর মেরাজের নামাজ কয় রাকাত? পাগলের মাথা খারাপ হয়েছে। আবার পরনের কাপড় লুঙ্গির কোচ নাই, এ গড়ি নিয়ে টানাটানি করে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন। আল্লাহ তাআলা উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিচ্ছেন। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হইল, আর না হয় কাজ সারছিল। যে উম্মত 5 ওয়াক্ত পড়তে পারে না, এদেরকে 50 ওয়াক্ত দিলে কি অবস্থা হইতো কন, ঠিক কিনা? একটু মুসা আলাইহিস সালামের জন্য দোয়া করেন না। মুসা আলাইহিস সালাম কাজটা ভালো করছে না? আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করেন। মুসা আলাইহিস সালাম কাজ ভালো করছে না খারাপ করছে? আসলে আল্লাহ জানে যে আমরা পারবো না। ঘটনা ঘটাইছে কে? আল্লাহ। আরেকটি প্রশ্ন, আল্লাহ 50 থেকে 5 ওয়াক্ত কেন দিলেন? আল্লাহ তো 6 ওয়াক্ত দিতে পারতেন, বা 4 ওয়াক্ত দিতে পারতেন। 5 কেন করা হলো? কারণ হলো জিরোর আদান প্রদান আল্লাহ রব্বুল আলামিনের চিরাচরিত রীতি। যদি 4 ওয়াক্ত দিতেন, ওই হারানো জিরোটা যদি ফিরে আনা হতো, তাহলে মূলের সাথে কোনো মিল পাওয়া যেত না, 40 হয়ে যেত। যদি 6 ওয়াক্ত দেওয়া হতো, ওই হারানো জিরোটা ফিরে আনলে মূলের সাথে কোনো মিল পাওয়া যেত না। এই জন্য আল্লাহ একটা জিরো মুছে দিয়ে 50কে 5 বানিয়ে হাজার হাজার উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাইবেন 50 ওয়াক্ত। নাকি আল্লাহ সওয়াবের ভান্ডারে কিছুর অভাব? গত কয়েকদিন আগে আমি বৈরব মাহফিল করে এসেছি, সেখানে বলেছি যে জান্নাতীদেরকে আল্লাহ যে জান্নাত দান করবে এটা হচ্ছে লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন মিন যাহাবিন। জান্নাতের একটা ইট স্বর্ণের, একটা ইট রূপের। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুরবাতুহা জাফরান, জান্নাতের মাটি হবে জাফরানের। ওয়া হাসবাউহা লুলু ওয়াল ইয়াকুত, জান্নাতের কঙ্করগুলি হবে লুলু ইয়াকুত পাথরের। ওয়া মিলাতুহাল মিসকুল আজফার, আর মাঝখানে গাঁথনি হবে, সিমেন্ট হবে মিশক আম্বরের। জান্নাতে যারা বসবে হেলান দিয়ে, মুত্তাকিইনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, এরা ট্যাস দিয়ে আসনে বসে থাকবে। এই আসনগুলি হবে স্বর্ণের তৈরি। যেই পাত্রে খাবে এটাও হবে স্বর্ণের তৈরি। গাছগুলি হবে, রাসূল বলেছেন মা ফিল জান্নাতে শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব, জান্নাতের প্রত্যেকটি গাছ হবে স্বর্ণের তৈরি। স্বর্ণের তৈরি গাছ হলো, ফল তো আর স্বর্ণের হবে না। যেমন দুনিয়াতে কাঠের তৈরি গাছ, তো ফলও কি কাঠের তৈরি হয়? বলেন না। স্বর্ণের তৈরি গাছ, ফল হবে জান্নাতের মতো। এক একটি ফল থেকে 70 রকম মিষ্টতা, স্বাদ বেরিয়ে আসবে। দুনিয়ার ফল একটা ফলের এক রং, এক মিষ্টি, এর বেশি না। কিন্তু জান্নাতের এক একটি ফলে ওই রকম স্বাদ, 70 রকম। সুবহানাল্লাহ বলেন। যে আসনে বসবে এটাও স্বর্ণের, যে চেয়ারে বসবে এটাও স্বর্ণের, যে পান পাত্রে খাবে এটাও কি স্বর্ণের, যে কাঁটা চামচ দিয়ে গোতাইব এটাও কি। এই কথা যখন বলছি, একজন বলছে হুজুর আল্লাহ জান্নাতে এত স্বর্ণ পাইব কো? দেখছেন, আল্লাহ জান্নাতে এত স্বর্ণ পাইব? আল্লাহর কাছে কিছুর অভাব হয়েছে? দুনিয়াতে স্বর্ণ বানাইছো, এই স্বর্ণ বানানোর বুদ্ধি কে দিয়েছে? এই স্বর্ণ কে দিয়েছেন? দুনিয়ার স্বর্ণে হাইট আছে, ভেজাল আছে, জান্নাতের স্বর্ণে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর কাছে কি সওয়াবের ভান্ডারে কিছুর অভাব আছে ভাই? পড়বেন 5 ওয়াক্ত, দিব কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মানুষের জীবন 5টি অবস্থার ভিতরে অতিবাহিত হয়। দাঁড়ানো অবস্থা, হাঁটা অবস্থা, বসা অবস্থা, শোয়া অবস্থা এবং ঘুমন্ত অবস্থা। শোয়া অবস্থা এটা আলাদা, শুইলে সবাই ঘুমাই যায় না। এই 5টি অবস্থার ভিতরে মানুষের জীবন সমাপ্ত হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের যত্ন নিবে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 অবস্থার শুকরিয়া আদায় করে দিবে। মানুষের পঞ্চ ইন্দ্রিয়, অনুভূতি শক্তি 5টা। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, পঞ্চ ইন্দ্রিয়ের শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। যাই হোক, আমি নামাজের বয়ান শোনাচ্ছি না, বলতে বলতে এতটুকু চলে আসছে। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটি এমন একটি মাস, এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে 5ম হিজরির রজব মাসে সর্বপ্রথম আবিসিনিয়ায় মুসলমানদের একটি গ্রুপ মক্কার কাফিরদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে তারা আবিসিনিয়া হিজরত করে। যেরকম সুবহানাল্লাহ। ইথিওপিয়া, বর্তমান আবিসিনিয়ার নাম কি? ইথিওপিয়া। হযরত বেলালের বাড়ি কোথায় ছিল? আবিসিনিয়ায়। কোথায় ছিল? আবিসিনিয়া। কালো বেলাল, নাকটা ছিল মোটা, ঠোঁটটা ছিল মোটা, শরীরের কোনো শ্রী ছিল না। কিন্তু এটা এমন একটা বেলাল, হাঁটের দুনিয়ায় তার পায়ের মোড়ার আওয়াজ হয় জান্নাতের ভিতরে। সহিহ আল বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, ইয়া বেলাল দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বেলাল, তুমি কি আমল করেছো? আমি জান্নাতে তোমার পায়ের খসখস আওয়াজ শুনেছি, তুমি যেন আমার সামনে সামনে হাঁটতেছো। রাসূলের পিছনে না, সামনে সামনে হাঁটতেছে বেলাল। আল্লাহু আকবার বলেন। এই বেলাল তো সেই বেলাল
রাসূল বলেছেন বেলালকে কবর দেওয়া হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু নবীজি বলেছেন কিয়ামতের দিন আমার ডাইন সাইড থেকে আবু বকর জিন্দা হবে। মুখস্থ করেন, খুব গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ এনে দিছে ব্রেনে। আলহামদুলিল্লাহ বলেন। নবী বলেন আমার ডান সাইড থেকে আবু বকর জিন্দা হবে, বাম সাইড থেকে ওমর জিন্দা হবে, কিন্তু বেলাল নিজের কবর থেকে উঠবে না। ওয়া তাহাতা কদামি বেলালুন, আমার কদমের নিচ থেকে বেলাল জিন্দা হয়ে উঠবে। শুধু জিন্দা হবে না, ইয়াখরুজু ওয়া ইউআজ্জিন, বেলাল জিন্দা হয়ে কানে হাত দিয়ে আজান শুরু করে দিবে। আল্লাহু আকবার। বেলালের আজান, আজকে বেলালের আজান, বেলালের আজান বলে অনেক আজান চালানো হয়, কিন্তু বেলালের সে আজানের মতো আজান হবে না। যে আজানের সুর মক্কা মদিনা পেরিয়ে, 7 আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যেত। কবি বলছেন রহ গই রসমে আজান রোহে বেলালি না রহ গিয়া রসমে আজান রোহে বেলালি না রহে, ফলসফা রহ গে তলকিনে গজালি না রহে। আজকে আজান আছে কিন্তু বেলালের সে সুর নাই। আজকে দার্শনিক আছে কিন্তু ইমাম গজালির মতো সেই দার্শনিক আজান নাই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আলী হায়দার ওসমান নেই। আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রুহ নেই, বেলালের সেই রুহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। কথা ঠিক না বেটি? এজিদের রাজতন্ত্র আছে আগের মতোই, হুসাইনের সেই জিহাদ নেই, হুসাইনের সেই জিহাদ নেই। ঠিক না বেটি? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, রাবিয়া বসরির মতো প্রেমিকা নেই, রাবিয়া বসরির মতো প্রেমিকা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। এ হচ্ছে সে আবসিনিয়া। বেলালের বাড়ি ছিল আবিসিনিয়া। আবিসিনিয়ার কালো বিলাল ইমান ইসলামের বদৌলতে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। নবীজির ইন্তেকালের পরে তিনি আর মদিনায় থাকতে পারেন নাই। তিনি বলেছেন যে মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি থাকবো না। বেলাল চলে গেছে সিরিয়ায়, যেরকম সুবহানাল্লাহ। এবং সিরিয়ার রাজধানী দামেস্কে হযরতে বেলালের কবর। আল্লাহ পাক এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সে আবিসিনিয়ার হিজরত করে মুসলমানদের প্রথম গ্রুপ 9ম হিজরির রজব মাসে, এর সেই রজব মাস, যেরকম সুবহানাল্লাহ। এবং বাদশাহ নাজ্জাশী, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখেও সূরাতুর রুম, জাফর বিন আবি তালিবের কণ্ঠে সূরাতুর রুমের, সূরাতুল মরিয়মের তেলাওয়াত শুনে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। সে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর ইন্তেকাল হয় এই রজব মাসে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে থেকে আল্লাহ সব পর্দা সরাই দিয়েছেন। নবীজি গায়বানা নামাজ আদায় করেছেন। সহিহ আল বুখারীর হাদিস।
ভাই ও বন্ধুগণ, এই হচ্ছে সেই রজব মাস। 14 হিজরিতে মুসলমানরা সর্বপ্রথম সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে সিরিয়ার রাজধানী বিজয় অর্জন করে এই রজব মাসে। শুধু তাই নয়, 583 হিজরিতে রজব মাসে মুসলিম সেনাপতি সুলতান সালাউদ্দিন আইয়ুবী খ্রিস্টান ক্রুসেডারকে পরাজিত করে তিনি মসজিদে আকসাকে তিনি স্বাধীনতা দান করে দেন। পরবর্তীতে সেই মসজিদ আকসা ইহুদিদের, ফিলিস্তিনের অভিশপ্ত ইহুদিদের দখলে চলে যায়। কথা ঠিক না বেটি? মুসলমানদের অনৈক্যের সুযোগে আজকে ফিলিস্তিন জ্বলছে দাও দাও করে। এখনো পর্যন্ত ফিলিস্তিনের মসজিদ আকসাকে আমরা স্বাধীন করতে পারি নাই। আল্লাহ দয়া করে ফিলিস্তিনের এই ভূখণ্ডকে, হাজার হাজার নবী রাসূলের পুণ্যভূমি এই ফিলিস্তিনকে আল্লাহ স্বাধীনতা দান করেন। ভাই ও বন্ধুগণ, এই হচ্ছে সেই রজব মাস, যে রজব মাসের 9 হিজরিতে তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছে। কোন যুদ্ধ? তাবুক। কোরআন শরীফে এই যুদ্ধটাকে বলা হয় ইয়াউমুল আহজাব। বলেন সবাই, কোরআন শরীফে কি বলা হয়েছে? ইয়াউমুল আহজাব। এবং আলাদা একটা সূরা নাজিল করছে, সূরাতুল আহজাব। আহজাব মানে সম্মিলিত বাহিনী, সৈন্যবাহিনী। তাহলে কোরআন শরীফে কিছু যুদ্ধ জেহাদের সূরা আছে না নাই? রাজনীতির সূরা কোন সূরা? সূরা মুলুক। কোন সূরা? বিভিন্ন আয়াত তো আছে। আলাদা একটা সূরা আল মুলুক, এটা আলাদা রাজনীতির নামে সূরা। তো যারা বলে কোরআন শরীফে রাজনীতি নাই, তার ঈমান আছে? আরো আস্তে কম, আরো আস্তে কম। উল্টো হয়ে গেছে। আস্তে কইতে কইলে জোরে কয়, জোরে কইতে কইলে আস্তে। কোরআন শরীফে রাজনীতি আছে, অর্থনীতি, সমাজনীতি নাই কি? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হেদায়েতের সর্বশেষ গ্রন্থ হিসেবে কোরআন শরীফের সিনার ভিতরে আল্লাহ সব বলে দিয়েছে। যারা বিশ্বাস করে কোরআন শরীফে কিছু আছে কিছু নাই, তারে মুসলমান বলা যাবে? যাবে না। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানলে তাকবে না মোদের ঈমান, তাকবে না মোদের ঈমান। কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। আজকে জুমা থেকে বলছি, ব্রিটিশের সেই পচা থিওরি দিয়ে গড়া এই সংবিধান, অমুকের সংবিধান, তমুকের সংবিধান, দাদার বানানো সংবিধান, স্বামীর বানানো সংবিধান, কোন সংবিধান আমরা মানি না। কোরআন সুন্নাহর সংবিধান রচনা করতে হবে। ঠিক কিনা বলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দেশ যার, জমিন যার, আইন চলবে তার। কারো কোনো আপত্তি আছে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। রজব মাসের 9 হিজরিতে সর্বপ্রথম তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছে। এই তাবুককে কোরআন শরীফে কি বলা হয়েছে? ইয়াউমুল আহজাব। আহজাবের সম্মিলিত বাহিনীর যুদ্ধ। তবে এখানে কোনো যুদ্ধ হয় নাই, বিনা যুদ্ধে বিজিত হয়েছে তাবুক। যখন সুবহানাল্লাহ। 9 হিজরিতে আল্লাহর নবী রোমানদের বিরুদ্ধে, রোমকদের বিরুদ্ধে যে যুদ্ধের কথা আল্লাহ সূরাতুর রুমের শুরুতে বলেছে, গুলিবাতির রোম, আছে না নাই? আমি লম্বা চড়া করছি না। ইটালির রাজধানী রোম। এই রোমকদের বিরুদ্ধে সর্বপ্রথম, সর্বশেষ যুদ্ধ হয়েছে আল্লাহ নবীর সাথে। এই রোমকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আল্লাহ নবী সাহায্যের আবেদন করেছে। কার কাছে? কি আসো, নিয়ে আসো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন, আমি সবচেয়ে বেশি দেব আজকে। সমুদ্র সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ নবীর কদমে দিয়ে দিলেন। হযরত উসমান 100টা ঘোড়া,
হাজার হাজার স্বর্ণ মুদ্রা সব নিয়ে আসছে, আর কিছু বাড়ি রেখে আসছে। হযরত সিদ্দিক আকবর ইনি যখন ইসলাম কবুল করে, ওনার কাছে 40,000 দিরহাম ছিল। আর নবীর সাথে যখন মদিনায় হিজরত করে, তখন হযরত আবু বকরের কাছে মাত্র 5,000 দিরহাম ছিল। এই সমুদয় সম্পদ তিনি ইসলামের জন্য, ইসলামের কল্যাণে ব্যয় করেছেন। 9 জন কৃতদাসকে তিনি অর্থ ব্যয় করে মুক্ত জীবন দান করেছেন। সৈয়দ সিদ্দিক আকবর কাঁদতেছে, আমি কি নেব, ঘরে কিচ্ছু নাই। হযরতে রাসূল তাকায়া আছেন, বললেন, এই জিহাদের জন্য সবাই দান করেছে, আমার আবু বকর সিদ্দিক কোথায়? হযরত আবু বকর সিদ্দিক একটা পিলারের আড়ালে দাঁড়ানো ছিল, ছোট্ট একটা পোটলা তার হাতে ছিল। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের ঘরে জাগতিক সম্পদ বলতে যা বোঝাই সবকিছু আপনার কদমে দান করে দিয়েছি। আবু বকরের ঘরে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কিছু বাকি নাই। আল্লাহর নবী এই পোটলাটা টানলেন, দেখলেন কয়েক কেজি গম, ছেঁড়া কিছু কাপড়ের বস্তা, মুজাহিদদেরকে ব্যান্ডেজ করার জন্য, আর কিচ্ছু নাই। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে দর দর করে পানিগুলি ঝরে পড়ে। নবীজি বলেন, আজকে তোমরা সকলে মিলে যে দান করেছ, সকলের দানের তুলনায় আবু বকরের দান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 30,000 সৈন্য নিয়ে আল্লাহর নবী জিহাদে রওনা হলেন। আর রোমানদের সৈন্য সংখ্যা ছিল 3 লক্ষের অধিক। কয় লক্ষের অধিক? 3 লাখের অধিক। এবং মুসলমানদের 30,000 সৈন্যের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘোড়া ছিল না, উট ছিল না। একটা উটে 18 জন করে পালাক্রমে সওয়ার হতো তারা। এরকম যানবাহনের সংকট ছিল। নবীজি নিজেই এই জিহাদে কমান্ডার ইন চিফের ভূমিকা পালন করেছেন। নবীজি আসছেন শুনে রোমক বাহিনী তারা যুদ্ধ করতে আসে নাই, বিনা যুদ্ধে তারা দিক বিদিক হয়ে পালালো। নবীজি 20 দিন তাবুক অবস্থান করলেন। নবীজির আদত ছিল কোথাও যুদ্ধ জয় হয়ে গেল ওখানে আরো কয়েকদিন তিনি অবস্থান করতেন। টোটাল 20 দিন নবীজি তাবুক অবস্থান করেছে, কিন্তু রোমান বাহিনী নবীজির সামনাসামনি হয় নাই। বিনা যুদ্ধে তাবুক বিজয় হয়ে গেল, যখন সুবহানাল্লাহ। তবে বিনা যুদ্ধে একজন সাহাবী সেখানে শাহাদাত বরণ করেছেন। একজন সাহাবী। আপনারা বলবেন, হুজুর বিনা যুদ্ধে কি মানুষ শহীদ হয়? হ্যাঁ, জিহাদের ময়দানে গিয়েছেন, বিনা যুদ্ধে শহীদ হয়েছেন। নামটা বলতে পারবেন? আগে আপনাদেরকে শোনাইছি, ভুলে গেছেন। আব্দুল্লাহ জুলবাদাদাইন। আব্দুল্লাহ জুলবাদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কা শরীফে ছিল তার বাড়ি। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মক্কা শরীফে ছিল তার বাড়ি। তার বাবা মারা গেছিল ছোট্ট অবস্থায়। তার চাচার কাছে তিনি লালিত পালিত হয়েছেন। চাচা ছিল মুশরিক। আব্দুল্লাহ জুলবাদাদাইন, তার আগের নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা চাচার অধীনে লালিত পালিত হয়েছেন। চাচা ছিল মুশরিক। তার মন চাচ্ছিল নবীর উপর ঈমান আনার জন্য, কিন্তু চাচা অধীনে আছেন, চাচা ইসলাম কবুল করেন না, সেজন্য তিনিও করতে পারে না। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, তখন আব্দুল উজ্জা আর তর সইতে পারে না। চাচার সামনে গিয়ে বললেন, চাচা আপনি কি মুসলমান হবেন? বলে, না আমি মুসলমান হব না। বলে, আপনি যদি না হন তো আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি কালেমায়ে শাহাদাত পাঠ করতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। চাচা বললেন, আব্দুল উজ্জায়ের পরিণতি জানো? বলে, পরিণতি কি? বলে, তোমাকে তাকার দিয়েছি, খাবার দিয়েছি, বাড়ি দিয়েছি, জামা কাপড় দিয়েছি, সব কিছু ফেরত দিতে হবে। বলে, সব ফেরত দিয়ে দিলাম। বলে, শুধু তাই নয়, তোমার পরনে যে লুঙ্গি আছে, জামা আছে, সেটাও আমার টাকায় কিনা, এগুলি ফেরত দিতে হবে। 20 বছরের বড় যুবক হযরতে আব্দুল্লাহ জুলবাদাদাইন আব্দুল উজ্জা নামে
নতুন মুসলমান অবলীলাক্রমে চোখ বন্ধ করে ল্যাংটা হয়ে নিজের কাপড় দান করে দিল। 20 বছরের এই বড় যুবক অলঙ্গ অবস্থায় চলে গেলেন মায়ের কাছে। মা 20 বছরের যুবককে অলঙ্গ দেখে দুই চোখ চেপে ধরেছে, বলছে, বাবা তোমার এই অবস্থা কেন? বলে, মা কালিমা পড়ার অপরাধে চাচা সব ছিনাই নিয়েছে। বলে, আমার কাছে কি চাও? বলে, মা গো, ছোট্ট একটা কাপড় থাকলে আমাকে দাও, আমি কোন রকম গায়ে জড়াইয়ে এই মক্কা ছেড়ে মদিনাতুন নবীতে আল্লাহর নবীর সান্নিধ্যে আমি চলে যেতে চাই। মা বললেন, বাবা আমার কাছে তো কোনো কাপড় নাই। এদিক ওদিক দেখে ছোট্ট একটি ছেঁড়া কম্বল পেলেন, বললেন, এটা তুমি গায়ে দাও। হযরতে আব্দুল্লাহ জুলবাদাইন এটাকে 2 টুকরা করে একটা গায়ে দিলেন, আর একটা কোন রকম হাঁটুর উপর পর্যন্ত জড়াই নিলেন। বহু কষ্ট করে দিনের পর দিন খেয়ে না খেয়ে হেঁটে হেঁটে মদিনাতুন নবীতে চলে গিয়েছেন। ফজরের মুহূর্তে আল্লাহর নবীর সামনে গিয়ে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা থেকে এসেছি, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, তোমার এই অবস্থা কেন? তিনি সব ঘটনা শুনলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনতে গিয়ে ঈমান আনার অপরাধে বাড়ি, টাকা, সহায় সম্পত্তি সব হারাইছি, এমনকি পরনের লুঙ্গিটা আনতে পারি নাই। নবীজি বললেন, তোমার নাম কি? বললেন, আব্দুল উজ্জা। নবীজি বললেন, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। তো জুলবাজাদাইন, এটা পরবর্তীতে নবীজি তাকে উপাধি দিয়েছেন। জুলবাজাদাইন মানে 2 কম্বলের অধিকারী, পরনে একটা, গায়ে একটা, 2টা ছেঁড়া কম্বল ছিল। নবীজি বলেছেন জুলবাজাদাইন। যেরকম সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন তাবুকের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। কিভাবে? তাবুকের যুদ্ধে যখন সমস্ত লোকেরা দান করছে, সদকা করেছে, মহিলারা কানের দুল, নাকের ফুল পর্যন্ত দিয়েছে, আব্দুল্লাহ জুলবাজাদাইন এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিচ্ছু নাই, আমি কিছুই দিতে পারলাম না, আপনি দোয়া করেন আমি যেন তাবুকের ময়দানে নিজের জীবনটা দিয়ে শাহাদাত বরণ করতে পারি। আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, গাছের একটা বাকল নিয়ে আসো। একটা বাকল কেটে আনা হলো। নবীজি তার হাতে বেঁধে দিয়ে বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করব, আপনি আমার রক্ত হারাম করে দিলেন। হযরত রাসূল বলেন, আব্দুল্লাহ রে, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে তাবুর ভিতরেও মারা যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। আল্লাহর নবী তাবুকের শিবিরে অবস্থান করছেন। আব্দুল্লাহর গায়ে জ্বর উঠে গেল। হঠাৎ করে নবীজির কানে খবর আসলো, কয়েকদিন জ্বর ভোগ করার পর হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল করেছে। দেখছেন দোয়া কেমনে কবুল হয়েছে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? শাহাদাতের তামান্না যদি কেউ করে, সহিহ মুসলিমের হাদিস, মান সাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশি। কেউ যদি দিল থেকে মন থেকে আল্লাহর কাছে শাহাদাত চায়, সে বিছানায় মরলো, আল্লাহ তাকে শাহাদাতের দরজা নসিব। আল্লাহর নবী বললেন, জানাজার ব্যবস্থা করো। অন্ধকার রাত, গভীর রাত্রে জানাজা হয়ে গেল। নবীজি বললেন, তোমাদের ভাইকে আদবের সাথে কবরস্থানে নিয়ে আসো। 2 জনে লাশ বহন করে নিয়ে আসতেছে, আর একজনে গভীর অন্ধকার রাত টিম টিম করে একটা চেরাগ জ্বলিয়ে আলো দেখায় নিয়ে আসতেছে। কবরের ভিতরে একজনে নেমেছেন। কবরের ভিতরে যিনি নেমেছেন তিনি আর কেউ নন, সরওয়ারে কায়নাত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যিনি টিম টিম করে ছেঁড়া কুচু করে ধরে রেখেছেন তিনি হযরতে বেলাল। যেই 2 জনের লাশ বহন করে এনেছেন, ওই 2 জন হচ্ছে হযরতে আবু বকর এবং ওমর। আল্লাহর নবীজি নিজের নিজের নুরানি হাত দিয়ে লাশটা কবরের ভিতর শোয়া দিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বললেন,
আয় আল্লাহ, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ, তুমিও আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কবরের পাশে দাঁড়ানো ছিলেন। তিনি কেন্দে কেন্দে বলতেছেন, আজকের এই লাশটা যদি না হয়ে এই কবরের ভিতরে আমার লাশ হতো, আমার ভাগ্যটা খুলে যেত। এই হচ্ছে সেই তাবুকের কাহিনী। এই তাবুকের যুদ্ধ সংগঠিত হইতে কোন মাসে? রজব মাসে। বলেন সবাই, কোন মাসে? রজব মাসে। রজব মাসে যুদ্ধ জিহাদ হারাম, কিন্তু কে আক্রমণ করতে আসলে তাকে পাল্টা জবাব দেওয়া এটা ফরজ। কে আক্রমণ করতে আসলে পাল্টা জবাব দেওয়া কি ফরজ। মুসলমান বিড়ালের জাত নয়, মুসলমান সিংহের জাত, ঠিক কিনা? আজকে আমরা তসবিহ দানার ভিতরে জান্নাত খুঁজি, কোন জান্নাতে যাব, কোন জান্নাতে যাব, কোন জান্নাতে যাব। বিশ্বাস করেন, তসবিহ দানার ভিতরে জান্নাত নয়। রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুব, সহিহ আল বুখারীর হাদিস। জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে, ঠিক না ঠিক? সুতরাং ইসলামের যুদ্ধ জিহাদ স্বৈরাচারদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে ইসলামের এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। গত সময় সর্বশেষ যুদ্ধ হবে যে দাজ্জালের সাথে। এর আগে বড় যুদ্ধ হবে কার সাথে? মাশাআল্লাহ, অনেকের মনে আছে। গত সময় বলেছি, রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি হারামাল্লাহু আলাইহিন নার। আমার উম্মতের ভিতর দুইটা গ্রুপের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। একটা হচ্ছে ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। আরেকটা হচ্ছে তাগজু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহুন নাসাই। আরেক গ্রুপ হচ্ছে ঈসা ইবনে মারইয়ামের সাথে যারা দাজ্জালের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হবে, তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম বানিয়ে দিয়েছে। জোরগণ সুবহানাল্লাহ। অনেকগুলি ইসলামিক তত্ত্ববহুল ঘটনার সাক্ষী এই পবিত্র রজব মাস। এই পবিত্র রজব মাসের ইজ্জত আর সম্মানকে রক্ষা করবেন। বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করবেন এবং বেশি বেশি আল্লাহর কাছে দরুদ শরীফ পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন এবং এই রজব মাসে 5 ওয়াক্ত নামাজের যত্ন নেবেন, নফল রোজাগুলি আদায়ের চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন দিয়েছেন, একজন পুরুষ চাইলে কি 4টা বিয়ে করতে পারে? কেন পারবে না? আপনারা কি বলেন? চাইলে বিয়ে করতে পারবে, কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফা ইন খিফতুম ফা আল্লাহ ওয়াহিদাতান ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সূরাতুন নিসা শুরুতে আছে। তোমাদের যদি এবিলিটি থাকে, আর্থিক দৈহিক যোগ্যতা থাকে, তাহলে তোমরা 1 জন করে, 2 জন করে, 3 জন করে, সর্বশেষ 4 জন স্ত্রী রাখতে পারবে। অনেকে বলে এটা সুন্নাহ, তবে এটা সুন্নাহ না, ভুল ধারণা। বৈধ, জায়েজ। এটা কি জায়েজ। রাসূলুল্লাহ 11টা বিয়ে করেছেন, এই জন্য আপনি 4টা করতে হবে। ইসলাম এই ধরনের কোন সিস্টেম, জরুরি ভিত্তিতে কোন সিস্টেম, এটা জায়েজ রাখা হয়েছে, তবে সুন্নাহ নয়। আমরা অনেকে বলি এটা সুন্নাহ, তবে 4টা বিয়ে করার জন্য 3টা শর্ত লাগবে। ওটা 3টা। নাম্বার 1, আর্থিক এবিলিটি লাগবে। 4 জন স্ত্রীকে অল সেপারেট 4টা রুম, 4টা বাড়ি না দিলেও 4টা রুম লাগবে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবির জন্য আলাদা আলাদা অল সেপারেট 11টা হুজরা ছিল। সুবহানাল্লাহ বলেন। এগুলি সব মসজিদে নববীর পাশে আছে। গেল 1 নম্বর। 4টা বিবির জন্য 4টা কি রাখবে? বিল্ডিং না পারলেও কি রাখবে? রুম তো লাগবে। নাকি এক রুমের ভিতরে সেটেল হয়ে শুয়ে থাকবেন? কি কর, রুম লাগবে না 4টা? এই 1 নাম্বার। 2 নাম্বার, আরেকটা হচ্ছে ইনসাফ লাগবে। আল্লাহ বলেছেন, ফা ইন খিফতুম আল্লাহ ফাওয়াহিদাতান। তুমি আশঙ্কা করে ইনসাফ করতে পারবে না, একজন স্ত্রীকে 1 কান শাড়ি কিনে দিয়েছো, আর 3 জনের কোনো খোঁজখবর নাই, তোমার ধরা আছে কিয়ামতের দিন, ঠিক কিনা? একজন স্ত্রীর সাথে 10টা কথা কইলে আর 3টার লোকে গনে গনে 10টা কথা বলতে হবে।
বেশি বলা যাবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এসেছে তিনি তারিখ দিয়ে, পালাক্রমে তারিখ যাতে মিস না হয় তিনি দাগ দিয়ে রাখতেন, যাতে বেইনসাফ না হয়। কোন বিবির হুজরায় কোন দিন থাকবেন, কার ঘরে কোন দিন শরবত খাবেন, কার ঘরে কোন দিন ভাত খাবেন, এটা পর্যন্ত নবীজি মেনটেন করতেন। যদি ইনসাফ না থাকে তাহলে আপনি 4টে বিয়ে করতে, এতে চালাই রিক্সা, এটা সারখান বিয়ে করে রাখছে, হবে হবে একটা চালাইতে পারে না, 4টে বিয়ে করছে। চট্টগ্রামে রিক্সা চালাইতে হয়েছে, এখানে করছে একটা, এটা তুইয়া রংপুরে গেছে সেখানে করছে আরেকটা। এগুলি চলবে না, এগুলি চলবে না। 3 নাম্বার, আপনার দৈহিক সামর্থ্য লাগবে। আপনার পুরুষত্ব যদি না থাকে আপনি 4টা বিয়ে করতে হারাম, জায়েজ নাই। এই 3টা শর্ত। আরেকটা যেটা করেছেন এটা বেজাইল্লা প্রশ্ন, এটা একটা বেজাইল্লা প্রশ্ন, এগুলি আগে জবাব দিছি, এটার ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের অনেকগুলি মসজিদে এমন কিছু আছে এখনো, আমি আন্তরকিল্লায় কিছুদিন আগে আসরের নামাজ পড়ছি, আমি বা জামাত আসরে পড়ছি আন্তরকিল্লায় শাহিজাম মসজিদে। এখানে সালাম ফিরাইয়া এদিকে বসে বহুত বড় আলেম, তিনি সবাইকে নিয়ে হাত তুলে মোনাজাত করছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। যদি এটা বাধ্যতামূলক নয়, কিন্তু এটাতে আপনি 100% বাধা সৃষ্টি করতে পারবেন না। হ্যাঁ, কোন ইমাম সাহেব যদি বলে আপনারা কেউ উঠতে পারবেন না আসরের নামাজের পরে মোনাজাত বাধ্যতামূলক, তখন এটা বেদাত হবে। এটা কি হবে? বেদাত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পর মুসল্লিদের দিকে ফিরে তিনি স্বপ্নের কথা বয়ান করতেন, খোঁজ খবর নিতেন, ফজরের নামাজের পর স্বপ্ন বয়ান করতেন। এই জন্য ইমাম সাহেবরা ফজর এবং আসরে এদিকে ফিরে বসে বাকি দোয়া দরুদ পরে মোনাজাত করলো। কারো ইচ্ছা থাকলে করবেন, কারো ইচ্ছা না থাকলে করবেন না। তবে আমাদের এই মসজিদে আমি আসার পর পরিবর্তন করেছি, জোহরের পর মোনাজাত, এশার পর মোনাজাত, মাগরিবের পর সর্বশেষ মোনাজাত। ইমাম সাহেবের নামাজ শেষ করে একবার এদিকে দেখে একবার এদিকে দেখে মুসল্লিদের নামাজ শেষ হয়েছে নি, এরপরে কবে কার নামাজ শেষ হবে ইমাম সাহেব বসে থাকে আর এদিক থেকে মোনাজাত করতেই থাকে, আর মানুষের অনেকে সুন্নত করতে থাকে। এগুলি ইসলামে কোনো এগুলির দলিল নাই, এগুলি আমি বন্ধ করে দিয়েছি। তবে ফজরের পর এবং আসরের পর এটা মোটামুটি বৈধতার পর্যায়ে পড়ে। এই কথাগুলি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর জুমার দিন মুনাজাত এটা হচ্ছে সাপ্তাহিক ঈদ, মুসলমানদের কি সাপ্তাহিক ঈদ, যেখানে 40 জন আল্লাহর নেককার বান্দা হাজির হয়। লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়া, 40 জনের ভিতরে একজন, যে কোনো একজন নেককার বান্দা থাকে, তার উসিলে আল্লাহ মুনাজাত কবুল করে। অনেকে দোয়া চায়, নবীর কাছে দোয়া চাইছেন, নবীজি হাত তুলে দোয়া করতেন, এই জন্য আমরা জুমার দিন দোয়া করি। সুতরাং আপনি এই মুহূর্তে ইসলামী শাসন প্রবর্তন না হওয়া পর্যন্ত আপনি ইচ্ছা করলে অনেক কিছু বন্ধ করতে। এই প্রশ্নগুলি বেশি তারাই করে, কিছু মাইন্ড করবেন না। এই প্রশ্নগুলি মোনাজাত নিয়ে বেশি প্রশ্ন তারাই করে যাদের নিজের বডির ভিতর ইসলাম নাই, ঠিক কিনা? টাক নগিরার নিচে জিন্সের প্যান্ট একটা জুলাই পরে, আমি নিজের চোখে দেখছি, টাক নগিরার নিচে জিন্সের প্যান্ট একটা জুলাইয়ে পরে থাকে, মসজিদে এসে এভাবে আল্লাহু আকবার করে এখানে নিয়ত বাঁধে। লাগে যে কত বড় একবার সুবি সাহেব, আরে নিয়ত বাঁধা তো ফরজ না, সুন্নত না। এভাবে হাত খোলা রেখে আল্লাহু আকবার করে আপনি কেরাত পড়বেন, নামাজ হয়ে যাবে। ফরজের কবনের টাকনুর নিচে হারাম নিয়ে হাঁটে, এ নাকি নবীর সুন্নত আদায় করতেছে। আল্লাহু আকবার। আপনি বুকে বাঁধেন, নাবিতে বাঁধেন, এটা পরের কথা। যার কাছে টাকনু গিরার নিচে প্যান্ট পায়জামা পরে, এটা কি হালাল না হারাম? আরো জোরে বলেন, হারাম। তার মেয়ে জিন্সের প্যান্ট পরে মার্কেটে ঘোরাফেরা করে, ওইদিকে কোনো শাসন নাই। মসজিদে এসে হুজুর জোরে আমিন কন্যা কে আছে না নাই? এই সমস্ত ভেজাইলে লোক আমি পছন্দ করি না। আগে ইসলামী রাষ্ট্র করেন, ইসলাম দিয়ে দেশটাকে পার্লামেন্ট সাজান, এরপরে মুনাজাত জোরা আমিন এগুলির প্রশ্ন তুলেন। প্রশ্ন করা লাগবে না, বাকিগুলি এমনিতে হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাটিয়ারি, তারপরে ফৌজদারহাট, কুমিরার থেকে যারা আসেন তাদের জন্য বলছি, মঙ্গলবার বাটিয়ারি বালুর রাস্তায় আমার একটা মাহফিল আছে, আপনারা যারা যাবেন যেতে পারবেন ইনশাল্লাহ, গেলে আমার সাথে দেখা করবেন আগামী মঙ্গলবার। আর গত জুমায় যারা আমাদের মাসিক নতুন নাম লিস্টেড করেছেন তাদেরকে আমি বলছি আপনারা সঠিকভাবে
টাকাটা পেড করবেন, 2 ভাই দিয়ে দিয়েছে অগ্রিম জানুয়ারির টাকা, বাকিরা সঠিক টাইমে দিবেন। আর যারা গত জমায় ছিলেন না, নাম লিস্টেড করতে চান নতুন ভাবে, আপনারা নামাজের পর আমার সাথে